এসো শিখি কল্যাণের কথা, সবাইকে শেখা কল্যাণের কথা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিন 100 বার দুরূদ শরীফ পাঠ করবে সে কিয়ামতের দিন এই অবস্থায় আসবে যে তার সাথে একটি আজিমুশান নূর থাকবে। যদি সেই নূর সমস্ত সৃষ্টির মাঝে ভাগ করে দেওয়া হয় তাহলে তা সকলের জন্য যথেষ্ট হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দাওয়াত ইসলামের কেন্দ্রীয় মজলিসে শুরার নিগরান হযরত মাওলানা হাজী মোহাম্মদ ইমরান আত্তারি আমাদের সাথে প্রোগ্রামে উপস্থিত আছেন। আজকের প্রোগ্রামের বিষয়বস্তু হচ্ছে কিভাবে বুঝাবেন, বুঝানোর পদ্ধতি। এই সম্পর্কে ইনশাআল্লাহ আজকে কথা বলবো। এর পূর্বে আমি একটি ঘটনা বলতে চাই। জান্নাতি যুবকদের সর্দার হজরতে সৈয়দা খাতুনে জান্নাতের প্রিয় পুত্র হজরত ইমাম হাসান ও হুসাইনের উভয় শাহজাদা একজন বৃদ্ধ লোককে দেখলেন, বয়স্ক লোককে দেখলেন যে তিনি অজু করছেন এবং তার অজুতে তারা কিছু ত্রুটি দেখলেন, যে তিনি অজু তো করছেন কিন্তু সঠিক পদ্ধতিতে করছেন না। তো তারা ওই মুরব্বীকে বললেন, ওই বয়স্ক লোককে বললেন যে আমরা অজু করি আর আপনি আমাদের অজু দেখুন এবং আপনি বলুন যে কোথায় ভুল আছে। উভয় শাহজাদা তার সামনে অজু করলেন আর তিনি বুঝতে পারলেন, তিনি জানতে পারলেন যে এরা তো রসুলের দৌহিত্র, আলিউল মুর্তাজার দরবার থেকে ফয়েজ প্রাপ্ত সৈয়দা খাতুনে জান্নাত যাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন তাদের অজুতে কিভাবে ভুল থাকবে। নিঃসন্দেহে আমার ভুল আমাকে জানানো হচ্ছে। আর এভাবে তিনি তার অজু কী করলেন, ঠিক করে নিলেন। এই পদ্ধতি ছিল হজরতে হাসনাইনে কারিমাইনের। যদি এটি আপনি দেখেন আর আমাদের বিষয়বস্তুকে দেখেন, দর্শককে এবং বর্তমান সিনারি এবং পরিস্থিতি দেখেন, এ ব্যাপারে কি বলবেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা খাতামিন নাবিয়্যিন। স্পষ্টতই বোঝানো, স্বয়ং আসলে বোঝানোর বিষয়টি এতে সর্বপ্রথম যে এভাবে বলতে পারেন যে সেকশন আছে তা হচ্ছে উপদেশদাতার প্রশিক্ষণ। অর্থাৎ উপদেশদাতা সামনের ব্যক্তিকে সংশোধন করতে চাইছেন তখন এটি দেখতে হবে যে উপদেশদাতার বোঝানোর সম্পর্কে প্রশিক্ষণ আছে নাকি নেই। তো আমি এখানে একটি উদাহরণ তুলে ধরছি। একটি ক্লাসে একজন টিচার এসেই স্টুডেন্টদের বললেন যে চলো টেস্ট পেপার বের করো, আজ তোমাদের টেস্ট নেওয়া হবে। যেসব স্টুডেন্ট ছিল তারা হতবাক হয়ে গেল, আজকে টেস্ট নেওয়া? বলো স্যার আপনি আগে তো বলেননি, তাহলে সমস্যা কি? আগে পড়োনি, চলো আজ টেস্ট হবে। সেখানে একজন ছাত্র ছিল, সে স্যারের বিরুদ্ধে গেল, স্যার আপনি কীভাবে টেস্ট নেবেন? আপনি বলেননি, আমরা প্রস্তুতি নিয়ে আসবো, এরপর আপনি টেস্ট নিন। খুব অভদ্র ছেলে তুমি, যখন একবার বলে দিলাম আমি টেস্ট নিচ্ছি, তুমি কি বুঝতে পারছো না তোমাকে টেস্ট দিতে হবে? আচ্ছা, ছেলেটাও কোনোভাবে আপোষ করছিল না, বললো আমিও তো আপনাকে এটা বলছি, যেহেতু আপনি আগে থেকে বলেননি আমরা কিভাবে টেস্ট দেব, কেউ টেস্ট দেবে না। তখন স্যার রেগে গেলেন, তুমি কি টেস্ট দেবে না বলে আওয়াজ তুলছো? টিচার আমি নাকি তুমি? ঠিক আছে টিচার আপনি, কিন্তু আমি টেস্ট নিতে দেব না। অসভ্যতা করো না, টেস্ট দাও। যেখানে টিচারের সাথে ওই স্টুডেন্টের যেই বাকবেদনটা হলো, উফ, ঘটনা পৌঁছালো স্কুল কর্তৃপক্ষের কাছে, অ্যাডমিনিস্ট্রেশনের কাছে। টিচারের ভুল ছিল বা ছিল না, কিন্তু স্টুডেন্টের অভদ্রতার কারণে স্টুডেন্টকে প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হলো। আচ্ছা, তারপর কি হলো? যখন ক্লাসের একজন স্টুডেন্ট ছিল, তাকে বের করে দেওয়া হয়েছে। এখন এই টিচার যখন ক্লাসে আসতো তখন স্টুডেন্টরা যে দৃষ্টিতে দেখে, তো টিচারের নিজের মন বসতো না। ভাই আমার মনে হচ্ছে যে না, আমাকে অপরাধী ভাবছে। তিনিও রিজাইন করলেন, নতুন টিচার নিয়োগ হলো। এখন সেম স্টোরি রিপিট হচ্ছে। এখন আপনারা মন দিয়ে শুনুন। একদিন ওই নতুন টিচার ক্লাসে এসে বললেন আজ টেস্ট নেব। সেম ঘটনা ঘটলো। স্টুডেন্টরা বলল স্যার আপনি আগে থেকে নোটিশ দেননি, এখন বলছেন যে টেস্ট নেব। বলেন
সমস্যা কি এতে? পড়া তো পড়েছো, সহজ টেস্ট নেব, কোনো প্রবলেম নেই, চলো বাবা খাতা বের করো, কেস নিচ্ছি। আচ্ছা, ওই স্টুডেন্টটি টেস্টের বিরুদ্ধে অবস্থান নিল, স্যার আমি বলছি যে টেস্ট হবে না তো হবে না। ঠিক আছে বাবা, কোনো সমস্যা নেই, তুমি টেস্ট দিতে চাইছো না, আচ্ছা একটা কাজ করি, যারা টেস্ট দিতে চায় তারা তাদের খাতা বের করুক, যারা দিতে চায় না তারা দেবে না, এতে কোনো জবরদস্তি নেই, টেস্টের ব্যাপার, এত প্রবলেমের কি আছে বাবা? স্যার আমি তো বলছি আপনি টেস্ট নেবেন না। বাবা আমি বলছি যারা টেস্ট দিতে চায় না তারা, তার ব্যাপারে কোনো কমপ্লেন নেই, তাদের নাম্বার কাটা যাবে না, তারা কোনো পানিশমেন্ট পাবে না। আমি টেস্ট নিতে চাইছি, যে টেস্ট দিতে চায় ক্লাসের স্টুডেন্ট, এত সমস্যা কি? এখন সব স্টুডেন্টদেরই তা ঠিক মনে হলো, তারা তাদের খাতা বের করলো এবং স্যার ব্ল্যাকবোর্ডের উপর প্রশ্ন লিখতে আরম্ভ করলেন। এখন ওই স্টুডেন্ট দেখছে যে এদিক দেখছে ওদিকে দেখছে, সকল স্টুডেন্ট টেস্ট দেওয়া আরম্ভ করেছে, শুধুমাত্র আমি বাকি আছি। সেও তার ব্যাগ থেকে খাতা বের করলো এবং টেস্ট দিতে শুরু করলো, যদিও সে ঝগড়া করছিল। স্পষ্ট বিষয় যে যে অবস্থা তৈরি হতো, যা আগে হয়েছিল, প্রথম টিচার পরিস্থিতিকে ভালোভাবে হ্যান্ডেল করেননি, আর দ্বিতীয় টিচার পরিস্থিতিকে উত্তমভাবে হ্যান্ডেল করেছেন। যখন বোঝানোর ব্যাপার আসে, সেখানে সবচেয়ে বড় টপিক হয় আপনি তা কিভাবে হ্যান্ডেল করছেন, তা কিভাবে নিয়ন্ত্রণ করবেন। আচ্ছা, আমি এখানে এই বিষয়টি অবশ্যই বলে যাব, বোঝানোর ব্যাপারটি, যেহেতু বোঝানোর পদ্ধতি আমাদের বিষয়বস্তু। সর্বপ্রথম যদি আপনি কাউকে সালমান ভাই বোঝাতে চান, তাহলে এই ক্ষেত্রে আমার নগণ্য পরামর্শ হলো সর্বপ্রথম ভুলকে অ্যাকসেপ্ট করুন। অনেক সময় আমরা বোঝাই, আধা ঘন্টা পর বলে ভাই কেন বোঝাচ্ছ, আমি এমন কিছু করিনি। আরে বাপরে বাপ, ওই সময় মানুষের অবস্থা এমন খারাপ হয়, তখন সে নিজেকে রক্ষার জন্য আবার কিছু না কিছু বলা শুরু করে। তো সর্বপ্রথম দায়িত্ব বোঝানোর জন্য সত্যায়ন, আপনি তার ভেরিফিকেশন করুন যে বাস্তবেই সে এই ভুল করেছে নাকি করেনি। নাম্বার 1, আমি আপনাকে এর দ্বিতীয় নিয়ম বর্ণনা করছি, দ্বিতীয় যে অধ্যয়ন করেছি, বলতে পারেন তার সারমর্ম তুলে ধরছি। যে ব্যক্তি কোনো ভুল করেছে, আপনি সেই ভুলকারী ব্যক্তির জায়গায় নিজেকে রাখুন। তার যে রিজন ছিল তা নিজের উপর ইমপ্লিমেন্ট করুন, তখন আপনি বুঝবেন সে কোন পরিস্থিতিতে ভুল করেছে। দ্বিতীয়টি গেল, যদি সে ভুল আপনার মাধ্যমে সংঘটিত হতো, তৃতীয় নিয়ম, তাহলে আপনি নিজের জন্য ম্যাক্সিমাম কি এক্সপেক্ট করতেন, আমাকে কিভাবে বোঝানো উচিত। এই 3-4টি নিয়ম এত ইম্পর্টেন্ট, অর্থাৎ বলতে পারেন যে এগুলো বেসিক নিয়ম এবং বেসিক্যালি এগুলোই ইগনোর হচ্ছে। আর আমরা এই 3-4টি নিয়ম রেখে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম আমরা সেগুলোকে আঁকড়ে বসে থাকি। দ্বিতীয়, আমি কিতাব পড়ছিলাম, বোঝান সংক্ষিপ্তভাবে, তো বেশি সময় নেবেন না। তো এইসব উপদেশ প্রদানের ক্ষেত্রে এগুলো আমি বলবো যে মৌলিক প্রিন্সিপালস, এবং এর মধ্যে আরেকটি প্রধান প্রিন্সিপাল আছে, তা হচ্ছে নম্রতা। যদি আপনি নসিহত করতে চান, সংশোধন করতে চান, কোনো বিষয়কে বোঝাতে চান, তাহলে আপনাকে সবচেয়ে বেশি নম্রতা অবলম্বন করতে হবে। আরও নিয়ম আছে, এগুলো সব পয়েন্টস আপনারা লিখে রাখলে ইনশাল্লাহ কাজে আসবে। এক তো কথা সংক্ষিপ্ত হবে, নম্রতা থাকবে, তারপর তাকে এই বিষয়টি উপলব্ধি করান যে আমি তোমার কল্যাণকামী, আমি তোমার সহমর্মী। যিনি মানুষকে কল্যাণকামী এবং সহমর্মী ভাবেন, তার নসিহতেও বোঝা যায়, তার বোঝানোটা উপলব্ধি করা যায়, তাকে এটা রিয়েলাইজ করান। অতঃপর আপনি দলিল দেন, আপনি বলবেন যদি মানুষকে বোঝানোর জন্য এত ডিটেলস কাজ করে, তাহলে বোঝাবে কখন? আপনার বোঝানোর ক্ষেত্রে যদি অনেক বেশি তাড়াহুড়ো থাকে, তাহলে প্রথম কথা হলো এত তাড়াহুড়া কেন, সময়ের অপেক্ষা করুন। অপরজন বোঝার মতো অবস্থায় সে আসুক, সে বোঝার মতো অবস্থাতে নেই আর আপনি তাকে বোঝাতে বসে আছেন, সে তাড়াহুড়োতে আছে, আপনি তাকে বোঝাতে বসেছেন। যদি বাবা ছেলেকে কিছু বোঝাতে চায়, বাবাকে এটাই বলবো, ছেলের অবসর সময়ের দিকে খেয়াল রাখুন, তার মানসিকতার প্রতি লক্ষ্য রাখুন, স্বভাবের দিকে খেয়াল রাখুন। উদাহরণস্বরূপ, ছেলের মাথা ব্যথায় ফিরে যাচ্ছে, অথবা তার সাথে আল্লাহ না করুন বড় কোনো দুর্ঘটনা ঘটেছে, অথবা তার সাথে কোনো ইস্যু চলছে, কিংবা সে অনেক তাড়াহুড়োয় আছে, যে কোনো কারণ থাকতে পারে। না, বসো, কথা বলতে হবে। আবু পরে বসো না, আমি বললাম না কথা বলতে হবে, তোমার কাছে টাইম নেই আব্বুর জন্য। সে বলবে রাত থেকেই তো আপনার সাথে বসেছিলাম, অনেক সময় ছিল,
আর আজ আপনার কথা বলতে হবে। ঠিক আছে, ছেলের বসা উচিত বাবার পাশে, এই কথাটা ঠিক। যদি বাবা বলেন যে বাবা বসো, তাহলে ছেলে বসা উচিত। অন্য কিছু হলে সেটা, কিন্তু ছেলে বসে পড়লো আর আল্লাহ না করুন তার তীব্র মাথা ব্যথা, অথবা তার উপর অনেক বড় প্রবলেম যাচ্ছে, অথবা তার ফাইন্যান্সিয়ালি আল্লাহ না করুন প্রবলেম চলছে, তার অনেক ইস্যু আছে, আর আপনি ডাইরেক্টলি তার উপর অ্যাটাকিং পজিশনে চলে আসছেন। বাপ রে বাপ, অনেক সময় এর রিয়াকশন আসে। শুধুমাত্র বাবা এবং ছেলের উদাহরণ দিয়েছি। যদি এই উদাহরণ দেখেন, আল্লাহ চান তো প্রতিটি জায়গায় আপনি এর প্রতি খেয়াল রাখেন, ইনশাল্লাহ এটা আপনার কাজে আসবে। কথা বলতে হলে সময় বুঝে বলতে হবে, বুঝে শুনে বলতে হবে। আচ্ছা, অনেক সময় এমনটা হয়ে থাকে সালমান ভাই, যেমন উদাহরণস্বরূপ আপনি জানতে পারলেন আপনার ছেলের ব্যাপারে, অথবা আপনার কোনো পরিচিত মানুষের, শিক্ষক তার ছাত্রের ব্যাপারে, স্বামী তার স্ত্রীর ব্যাপারে, অথবা স্ত্রী তার স্বামীর ব্যাপারে, বন্ধু বন্ধুর ব্যাপারে, বস কর্মচারীর ব্যাপারে, কর্মচারী বসের ব্যাপারে, এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর ব্যাপারে এমন কোনো বিষয় জানতে পারলো যে ব্যাপারে তার মনে হচ্ছে যে এটা ঠিক হচ্ছে না, কথা বলা উচিত। এখানে থামুন, ঠিক আছে? কথা বলা উচিত। আপনি যাই জানতে পেরেছেন সেই ব্যক্তি থেকে জানতে পারেননি যার সাথে আপনাকে কথা বলতে হবে। আমি আপনার ব্যাপারে সালমান ভাই জানতে পারলাম, কিন্তু এখন পর্যন্ত আমি আপনার কাছ থেকে জানতে পারিনি, রাইট? তা আমার সর্বপ্রথম পদক্ষেপ যা হবে তা হচ্ছে আমি আপনার থেকে সময় নেব। সময় নিয়ে আমি আপনার সামনে প্রথমত বিষয়টা বলবো। সালমান ভাই, এই কথাটি আমার কানে পৌঁছেছে, আপনি কি এই বিষয়টি স্বীকার বা অস্বীকার করছেন? এখন যদি আপনি উদাহরণস্বরূপ বিষয়টি সঠিক হয় আর কেউ অস্বীকার করে বসে, তো বিষয়টি অস্বীকার করার মতো ছিল না, তাহলে আপনি দু চারটা প্রশ্ন যা আপনার ইনফরমেশন আছে, এমন হলে এটা কিভাবে হলো? অনেক সময় মানুষ বিচলিত হয়, ঘাবড়ে যায় এবং ভুল তথ্য বলে থাকে, সে ভুল তথ্যকেও ধরা যেতে পারে। এই সমস্ত বিষয় যখন সামনে রাখবেন, এখন উদাহরণস্বরূপ আপনি বলেন হ্যাঁ এরকম তো হয়েছিল, এরকম নয়। যখন মানুষ এভাবে একবার মিথ্যা বলে অথবা অস্বীকার করে, তাকে দিয়ে হ্যাঁ বলানো অনেক কঠিন কাজ। এজন্যই কোনো কিতাবে পড়েছিলাম, সেখানে লেখা ছিল যখন কথা বলবেন তখন তাকে না বলার পরিবর্তে হ্যাঁ বলার অভ্যাস গড়ে তুলুন। যদি সে একবার না বলে দেয় তাহলে হ্যাঁ বলা কঠিন। এখন আপনি বলবেন এটা কিভাবে সম্ভব? আমি কাউকে বোঝাতে চাই ধূমপান ছেড়ে দাও। এখন আমি যদি ডাইরেক্ট তাকে নিষেধ করি তাহলে অনেক সমস্যা হবে। আমি তার সাথে বসে কথা বলবো, ভাই মানুষ ধূমপান করে, অদ্ভুত মানুষ তারা, গরিবও, টাকা পয়সা অতটা নেই, দুটো পয়সা মাসলে হয়তো মদিনা দেখতে পারতো। হ্যাঁ ভাই, এটা তো ঠিক, মদিনা দিয়ে কথা শুরু করতে সমস্যা কোথায়? মদিনা দিয়ে কথা শুরু করতে সমস্যা কোথায়? এছাড়া স্বাস্থ্যেরও ক্ষতি করে, ফুসফুসের ক্ষতি করে। হ্যাঁ, এইভাবে তাকে কয়েকটি পয়েন্ট বললে সে হ্যাঁ বলবে। তোমার কি ছাড়া উচিত নয়? সে হ্যাঁই বলবে। হ্যাঁই বলবে। চমৎকার বলেছেন, বাহ বাহ বাহ, মারহাবা, যদি সুবহানাল্লাহ। আপনি তাকে প্রথম পর্যায়ে নায়ের দিকে নিয়ে আসেন, না এখন তাকে হ্যাঁ বলানো কঠিন। আমার জন্য শোনা একটা উপকারী কিতাব ছিল, সেই কিতাবে একটি পরিপূর্ণ বাহ, প্রবন্ধ ছিল। সেই প্রবন্ধে এই শিরোনামই ছিল, আপনি না থেকে হ্যাঁ এর দিকে আনতে পারবেন না। কথা ওটাই বলুন যেন অপরজন হ্যাঁ বলেন। এখন হ্যাঁ এর মাধ্যমে আপনি তাকে আপনার বার্তা পৌঁছানো এবং তাকে আপনার কথা বোঝানো সহজ হয়ে যাবে। ইয়া মারহাবা, খুবই চমৎকার আলোচনা করেছেন। এবং সর্বশেষ আপনি যেটা বলেছেন তা একজন উপদেশ দানকারীকে আপনি অসাধারণ ডাইরেকশনও প্রদান করেছেন। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক। আমি একটি প্রশ্ন রাখতে চাই আপনার সামনে, তা হচ্ছে অনেক সময় বাবা তার ছেলেকে বোঝাতে থাকে, মা তার মেয়েকে বোঝাতে থাকে, কিন্তু অনেক সময় অবস্থা এমন হয় যে না ছেলে বোঝার জন্য প্রস্তুত থাকে, না মেয়ে বোঝার জন্য প্রস্তুত থাকে। এরপর যখন তাকে যে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে যে আপনি এমনটি করবেন না, পরবর্তীতে ক্ষতি হতে পারে, তো যতক্ষণ ক্ষতির শিকার হয় না ততক্ষণ ওই বিষয়টি মাথায় ঢোকে না। আর যখন ক্ষতি হয়ে যায় তখন এমন ম্যাসিভ ক্ষতি হয় যে তা পুরো জীবনের উপর কোয়েশ্চেন মার্ক লাগিয়ে দেয়। কি বলবেন? আসলে আমরা এটা মনে করি যে আমাদের বোঝানো যথেষ্ট এবং আমরা যথেষ্ট জ্ঞানী, এমনটা নয়। আপনি সঠিক কথাই বুঝিয়েছেন, বোঝার মতো বিষয়ই বুঝিয়েছেন, কিন্তু সে এমন কিছু বুঝে এসেছে আপনার কথা সে বুঝতে পারবে না। জি, অনেক সময় মানুষ এমন মানসিকতার হয় যে ডাক্তার থেকে নিজের মতো ওষুধ চেয়ে থাকে।
ডাক্তার এই ওষুধ লেখেন, যদি তাকে ডাক্তার নিজের মতো ওষুধ দেন, আমি এটা খাবো না, এমন রোগের ব্যাপারে আপনি কি বলবেন? আপনি এমন অবস্থায় দুটো পথ অথবা তিনটা পথ আছে, কয়েকটা পথ আছে। নাম্বার এক, সে ফাইল ক্লোজ না করুক উপদেশদাতা, আচ্ছা ঠিক আছে বাবা, সমস্যা নেই, নেক্সট মিটিংয়ে করবো। তাকে ফুল স্টপ লাগাবেন না, তাকে কমা লাগান যেন ভবিষ্যতে আপনি লিখতে পারেন। নাম্বার এক। নাম্বার দুই হতে পারে সে আপনার কথা বুঝছে না, ভাইয়ের কথা বুঝছে, চাচার কথা বুঝছে, মামার কথা বুঝছে, বন্ধুর কথা বুঝছে, অথবা যেই বন্ধুর কথা বুঝছে। অনেক সময় এমন হয় যে সে বন্ধুকে সিলেক্ট করে থাকে, সে আমার ঘনিষ্ঠ বন্ধু, সে আমাকে ভুল কথা ভুল পরামর্শ কেন দেবে? তখন ওই বন্ধুর উপর আলাদা প্রচেষ্টা চালাতে হবে। বাবা তোমার কি মনে হয় না হতে পারে বন্ধু তার ওই বিষয়টি জানে না যা বাবা জানেন? বন্ধু বলবে আমি তো জানতাম না যে সে এমন, আর এটি এমন, সে এতটা কেয়ারলেস। বন্ধুদের মধ্যে অনেক সময় কথা প্রকাশ পায় না, আমি তাকে বোঝাচ্ছি। তখন বাবা লক করুন যে সহমর্মিতার জন্য বলেছিলাম। পুত্র এখানে গীবত হচ্ছে না, এখানে বোঝানোর উদ্দেশ্যে পরিষ্কার, এখানে নসিহত এবং বোঝানো উদ্দেশ্য। তো আর কোনরূপ ইরিলেভেন্ট কথা না বলা উচিত। আচ্ছা, তারপর যখন একটা বিষয়ে কথা বলবেন তখন অন্যান্য দোষ ত্রুটি আলোচনা করবেন না, অন্যথায় গীবতের অন্তর্ভুক্ত হবে। এক তো এই রাস্তা, তারপর আরেকটি রাস্তাও আছে, আরেকটি বিষয় আছে। সালমান ভাই, আমি কেন ছেলের কথা বুঝছি না? কি জানি, হয়তো ছেলে সঠিক বলছে, তার ব্যাপারে আমার এক্সপিরিয়েন্স আলাদা বিষয়, কিন্তু বর্তমান দুনিয়ার অবস্থা ও ঘটনা যেভাবে পরিবর্তন হচ্ছে, সিনারিও পরিবর্তন হচ্ছে, ওয়ার্ক ফ্রম হোমের একটা বিষয় আছে, এআই এর যুগের একটা ব্যাপার আছে। মানুষের বিভিন্ন পদ্ধতিতে উপার্জন, আয় রোজগার করা, নিজেদের ফিউচার প্ল্যান করার জন্য চিন্তা করতে থাকে। তাদের নিকট অনেক অপশন সামনে থাকে, তাদের নিকট রিসোর্সের অনেক বিষয় আছে। হতে পারে যে আপনার সাথে যদি আপনার সন্তান অথবা আপনার কোনো অধীনস্থ আপনার সাথে কথা বলে, সে কথা আবশ্যক নয় যে অপ্রয়োজনীয় হবে। হতে পারে আপনার নলেজে নেই, আপনি বড়, আপনার নলেজ নেই, কিন্তু হতে পারে সে খুব জ্ঞানের কথা বলছে, বুঝে শুনে বলেছে, অথচ আপনার এক্সপিরিয়েন্স নেই তার কথার। তো এক্ষেত্রে এমন হয় যে আপনি সে ধরনের বিষয় অভিজ্ঞ ব্যক্তির সাথে বাবা এবং ছেলে বসে যান। আপনার কি মনে হয়? আমার তো এই লাইনে এক্সপিরিয়েন্স নেই, বাবা বলে দিন এই লাইনে এক্সপিরিয়েন্স নেই। কিন্তু ছেলে বিষয়টি বলছে, আমরা চাইছিলাম একটা পরামর্শ করতে যেন আমাদের ভুল না হয়। যখন একজন অভিজ্ঞ ব্যক্তির সাথে আলোচনা করা হবে তখনও সমাধান আসতে পারে। এই যে হচ্ছে প্রসিডিওর। আমি শুধু এটা বলছি, ঝগড়াঝাড়ি করবেন না, ঝগড়াঝাড়ি করবেন না, কথা কাটাকাটি করবেন না, ওই দিকে যাবেন না যে এটা বুঝছে না ওটা বুঝছে না। বিষয়টাকে সামনে নিয়ে চলুন, ইনশাল্লাহ হতে পারে সমাধান আসবে। হাজি সাহেব, আমি একটি পার্টিকুলার এবং খুবই গুরুত্বপূর্ণ সিচুয়েশনের ব্যাপারে আপনার নিকট প্রশ্ন করতে চাই। অনেক সময় সম্বন্ধের ব্যাপারে, বিয়ের ব্যাপারে সন্তানের একটি মত তৈরি হয়, আর মা বাবা সেই মতের সাথে অ্যাগ্রি হয় না, কিন্তু যিনি সন্তান তিনি সেই মতের উপরেই অটল থাকেন। আর তার সেই বিষয়টিকে যদি লক্ষ্য করা হয়, পর্যবেক্ষণ করা হয়, তো বলতে পারেন যে তার কিছু দোষ আছে, কিছু ত্রুটি আছে, বিচ্যুতি আছে, এগুলোও সামনে আসে। কিন্তু বিবাহের ব্যাপারে, হ্যাঁ, যখন ছেলের বিয়ে দিতে যায় অথবা মেয়ের, তখন এই ধরনের যে একটি সিচুয়েশন ক্রিয়েট হয়, এমন পরিস্থিতিতে কি করা উচিত? প্রথমত আমি যুবকদেরকে বলবো, পরিপূর্ণ চেষ্টা করুন বিবাহ পরিবার ঠিক করুক। যখন পরিবার বিয়ে ঠিক করে তাহলে আপনি সেই সম্বন্ধ ঠিক করেছেন, অর্থাৎ আপনি নিজের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন। আপনি 1 to 1 একে অপরের সাথে, আপনি তাকে চেনেন, সে আপনাকে চেনে। এর চেয়ে বেশি ডিটেল আপনি জাননি, কারণ আপনি লুকিয়ে সবকিছু করছিলেন, সেখানে অনেক নাজাইজ কাজ ছিল, তাই আপনি কিছু জানেন না। কেননা বিবাহের বিষয়টি, বিবাহ শুধু দুটো মানুষের সম্পর্ক নয়, বিবাহ দুটো পরিবারের বন্ধন। এখন আপনি বলছেন আমি নিজেই করব, তাহলে আমি আপনাকে পরামর্শ দিব বিবাহ বড়দের ঠিক করতে দিন। বড়রা তথ্য জোগাড় করুক, পরিবারের তথ্য জোগাড় করুক, কুফু দেখুক, ছেলের চালচলন দেখুক, মেয়ের চালচলন দেখুক, ঘরের আচার আচরণ দেখুক। কেননা ছেলে তো মেয়ের ঘরের চালচলনই দেখেনি, ঘরের পরিবেশ কেমন। তারা তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হিসেবে গিয়েছে, এর ফলে আপনাদের উভয়ের একে অপরের ব্যাপারে প্রপার ইন্ট্রোডাকশন নেই। এটাকে যদি আপনারা না মানেন তাহলে আপনাদের মর্জি। কারণ আমি এখানে চ্যানেলে বসেছি, আমি এই বিষয়টি মাথায় নিয়ে বসেছি, আমি শুধুমাত্র পৌঁছে দিতেই বসেছি, পালন করানোর জন্য এখানে বসিনি। আমি আপনাদের কাছে পৌঁছে দেব। তো ফ্যামিলিকে করতে দিন। এখন ফ্যামিলি যদি আপনার নিকট কোনো অপশন নিয়ে আসে, সেক্ষেত্রে আপনি আপনার মতামত দেওয়ার অধিকার রাখেন।
এটা এমন হোক, ফ্যামিলির উচিত হলো সন্তানের এই যে রাইটস আছে একে অ্যাডমিট করুন, চাপিয়ে দেবেন না, কেননা তাকে সংসার করতে হবে। এটা গেল দ্বিতীয়, এটা গেল ভার্স কাম টু ভার্স। আমরা এই দিকে আসছি যে তারা উভয়ে অনড় যে আমরা উভয়ে একে অপরকে বিয়ে করব। যদিও আমি এই বিষয়টির ফেভারে নই, কেননা এর আগে যে অবস্থা ছিল তা গুনাহে জড়ানো ছিল। যাই হোক, সমাজের মধ্যে যে বিষয়টি আছে আমি তা কিভাবে ডিনাই করতে পারি, ঠিক তো? এখন যদি সন্তান নিজ থেকে কোনো অ্যাটেম্প্ট না করুক, সে তার ঘরে বিষয়টি বলুক, এখন যদি আপনার মনে হয় সন্তান কোনো সিদ্ধান্ত গ্রহণ করেছে, তাহলে এখন আপনারা এই ব্যাপারে অসন্তুষ্টি দেখাবেন না। নাক কাটা গেছে, সম্মান কাটা গেছে, ইজ্জত চলে গেছে, এরকম কিছু বলবেন না প্লিজ। আপনি শান্ত হৃদয়ে সন্তানকে প্রথমে জিজ্ঞাসা করুন, কে কোথায় থাকে, কি করে, ঠিক আছে বলো, আমরা খোঁজ নিচ্ছি। খোঁজ নিলেন এবং খোঁজ নেওয়ার পর আপনিও স্বস্তি পেলেন। 19-20 পার্থক্য। আপনি বলেন ঠিক আছে চলো, সংসার চালাতে হবে, চালাতে পারবে। দেখুন, আপনি এই সমস্ত কথাবার্তা যেই সেন্টার পয়েন্টে পাবেন, বড়রা ইনভলভড হন, বড়দেরকে ইনভলভ করা ব্যতীত যেসব সম্পর্ক গড়ে ওঠে সেগুলোর ডিউরেশন অনেক সময় অনেক কম হয়, তারপর ঝগড়াঝাড়ি অনেক বেশি হয়। তো আমি এই কয়েকটি সাদৃশ্যপূর্ণ কথা আপনাদেরকে বললাম, যেন ঝগড়া কম হয়, লড়াই কম হয়। তারপর ভার্স কাম টু ভার্স এটা আসে যে ভাই বোঝাপড়া হচ্ছে না, তখন আপনারা সন্তানের সামনে রাখুন, দেখো বাবা তুমি আমাদের বলেছো এটা আমার পছন্দ, আমরা গিয়ে কথা বলেছি, তার মধ্যে এই সমস্যাগুলো দেখলাম, কিভাবে হবে। এখন যদি মা বাবা এবং বড়রা কোনো প্রয়োজনীয় কথা বলেন, কোনো সঠিক কথা বলেন, কোনো গুরুত্বপূর্ণ কথা বলেন, তাহলে ভাই আপনার বাড়াবাড়ি করার কি প্রয়োজন? আমি যা বলছি তা, এটা তো জেদ হয়ে গেল, এরপরে তো প্যারেন্টস সরে যাবে, তাহলে তোমার নসিব, আমরা থাকবো না। কেউ কিভাবে এতে থাকতে পারে? তারা জানে যে ভাই সে আগুনে হাত দিচ্ছে, তোমার জানা আছে যে আগুনে হাত দিচ্ছে, অথবা আমার মেয়ে আগুনে হাত দিচ্ছে, কিভাবে হবে? তথ্য নিয়ে জানতে পারলো ছেলে দুশ্চরিত্র, তুমি তো প্রথম নারী নও, তুমি তো 7-8 নম্বরে, এর আগে 3-4-5 জন মেয়েকে সে নষ্ট করেছে, আর তুমি তো কিছুই জানো না। খোঁজ নিয়ে জানতে পারলাম না সে এরকম না। এখন মা বাবা কেন মিথ্যা বলবেন আপনাকে? অথবা মেয়ের খোঁজ নিয়ে জানতে পারলো ঠিক না, অথবা অনাকাঙ্ক্ষিত কোনো তথ্য জানতে পারলো, যখন মা বাবা আপনার সামনে রিলতে তুলে ধরছেন, পরিবারের বড়রা তুলে ধরছেন এবং সঠিক কথা বলছেন, বুঝে কথা বলছেন, তাহলে আমরা এই ব্যাপারে মা বাবার সামনে যেন জেদ বা তর্ক না করি। কেননা আমাদের মা বাবা যতটা আমাদের কল্যাণকামী, এতটা অন্য কেউ না। সবমাত্র 8 দিনের সম্পর্কের কারণে আপনি মা বাবার ভালোবাসাকে ইগনোর করছেন এবং মা বাবার ভরসাকেও বিনষ্ট করছেন, যে মা বাবার প্রতি আপনার বিশ্বাসও রইল না। দ্যাটস নট ফেয়ার, এটা সঠিক নয়। আপনাকে আপনার মা বাবা যতটা মহব্বত করে অন্য কেউ করবে না। আমি এটাও বলবো যে মা বাবা যে তর্ক বিতর্ক আমিত্ব নিয়ে বসে না থাকুক, আর ছেলে মেয়েরাও না করুক, এই সম্পর্ক সারা জীবন চলবে। তারপর যখন বিয়ে হয়, পুরো পরিবার একত্রিত হয়, যখন দাওয়াত দেয়, তখন সবাই আসে। যদি নিজেদের মধ্যে আন্তরিকতাই না থাকে, তাহলে আমাকে বলুন কি হবে? বিয়েতে ঝগড়া, খাবারে ঝগড়া, এটাতে ঝগড়া। আমরা তো চাইনি, সন্তান জেদ ধরেছিল, বলবো আমরা তো এটা চাইছিলাম তোমাদের সাথে সম্বন্ধ না হোক, মেয়ে আমাদেরকে বাধ্য করেছে। এখন যদি উভয় পরিবার ঝগড়া করে, কি করবেন? এটাই প্রবলেম। এভাবে ক্ষতি আর ক্ষতি। সর্বোত্তম এটাই, পরিবারের উপর হ্যান্ড ওভার করুন, পরিবার সিদ্ধান্ত নিক, আপনার কাছে আপনার মতামত নিক। এতেও আমি তো এটা বলবো, স্বাধীনতা এটাই। মেয়েরা নিজেকে মা বাবার হাতে সমর্পণ করুন, ছেলেরা নিজেদেরকে মা বাবার হাতে সমর্পণ করুক। আপনারা যে সিদ্ধান্ত নেবেন, আমরা ইনশাআল্লাহ আপনাদের সাথে আছি, কেননা আমাদের জন্য আপনাদের চেয়ে ভালো কে ভাববে? তাই আপনারা যেমনটি বলবেন সেভাবে আমরা করব। এর মধ্যে যদি ফরমাইশি প্রোগ্রাম চালাতে বসেন, তাহলে অনেক দেরি হয়ে যায়, তখন কি থেকে কি হয়ে যায়। হাজি সাহেব, এতক্ষণ অনেক আলোচনা হয়েছে এই বিষয়ে, এখন আমার মতে কল নেওয়া উচিত। এছাড়া আমার স্মরণে আরো একটি প্রশ্ন ছিল, সেটিও করেই নেই। আল্লাহ আকবার। জি, আপনি অসাধারণ লোক, আপনি আত্মত্যাগ করছেন, কথা বলবেন না, কল নিয়ে নিচ্ছি। কল নিন। খুবই আশ্চর্যের, অসাধারণ ব্যাপার। সালমান ভাই বড় জাযাকাল্লাহু আত্মত্যাগী খায়রান। ব্যক্তি, বলছেন কল জি ঠিক নিচ্ছি। আছে, জি কল দিন। অনুষ্ঠান কল্যাণের কথা মাশাআল্লাহ আজ্জাওয়াজাল খুবই চমৎকার চলছে। ইলমি সংশোধন হয়ে থাকে এবং আমাদের কল্যাণের বিষয়ও আমাদের মাঝে শেয়ার করা হয়। হুজুর, একটি বিষয় আপনি আমাদেরকে ইরশাদ করে দিন। যদি আমরা কাউকে বুঝানোর চেষ্টা করি, তাহলে সিনিয়র জুনিয়রকে বুঝালো, একবার বুঝালো, 2বার বুঝালো, 3বার বুঝালো, 4বার বুঝালো,
সে কথাটি এক্সপেক্ট করছেন, তখন যিনি সিনিয়র আছেন তার মেজাজ কিছুটা চটে যায়, রাগ আসে, মন মেজাজ কিছুটা গরম হয়ে যায়। তখন মানুষের মাঝেই জুনিয়রকে লাঞ্ছিত, অপমানিত করা হয়, পেরেশানিও করা হয়। আমাদের বোঝানোর পদ্ধতি কেমন হওয়া উচিত? সকলের সামনে নাকি আলাদাভাবে সংশোধন করতে হবে? শরীয়ত আমাদেরকে কি বলে? ইরশাদ করুন, জাযাকাল্লাহ। যদি একক ব্যক্তিকে সংশোধন করা উদ্দেশ্য হয় তা একাকী হবে। দলগত সংশোধন উদ্দেশ্য হলে দলগত আলোচনা হবে, তখন সেখানে কোনো একক ব্যক্তির আলোচনা হবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এমন কোনো অনুপযুক্ত আমল দেখতেন তখন তিনি মিম্বরে আরোহণ করতেন এবং বলতেন যে মানুষের কি হয়ে গেল। আর এইভাবে বলে তিনি আলহামদুলিল্লাহ তিনি তার সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানকে সংশোধন করতেন। যদি একাকী বোঝাতে হয় তাহলে বসে বোঝান, তাকেও রাগ করতে দেবেন না। একবার বোঝেনি, দুইবার বোঝেনি, বুঝে যাবে। আমরা অনেক সময় বোঝানোর পদ্ধতি জানি না, তো বুঝে যাবে, আল্লাহ পাক জানতো। হাজী সাহেব, এখানে তার প্রশ্নে একটি বিষয় ছিল, তা হচ্ছে বারবার বোঝানো হচ্ছে। হ্যাঁ, আমিও শুনতে পেয়েছি, জি। বারবার বোঝান, তবে রাগ করতে দেবেন না। জি, রাগ করতে দেবেন না, বারবার বোঝান। হাজী সাহেব, প্রশ্নে আরও একটি কোনো বিষয় সমস্যা ছিল। দেখুন হাজী সাহেব, আপনি সঠিক বলছেন, আপনার পয়েন্ট ভ্যালিড আছে, তবে এখানে এই বিষয়টি আছে, এটি আপনি ক্লিয়ার করুন, দিক নির্দেশনা দিন। যে উদাহরণস্বরূপ যদি আমি মন্দ কাজ করছি, তাহলে আপনি আমাকে বাহবা তো দিবেন না। না, আমি এটাই বলতে চাচ্ছি, ভাই আপনি কর্মচারী, কাজ সঠিকভাবে করছেন না। আমি আপনাকে একবার বুঝিয়েছি, দুইবার বুঝিয়েছি, তা করার চেয়ে উত্তম হয় কি আমি আপনার নিকট ক্ষমা চাইবো? সুবহানাল্লাহ। আমি ক্ষমা চেয়ে নিব। ভাই আপনি বুঝতে পারছেন না, তাই মনে হয় যে আপনি এই কাজের জন্য আপনি নন। এগোতে পারবেন না। আপনি আগাতে পারবেন না, শেষ। রাগ করে নিজেকে হাইপার করা, নিজের ব্লাড প্রেশার কমানো বাড়ানো, তার কিছু হোক বা না হোক, নিজের বিপি হাই হয়ে যাক, সুবহানাল্লাহ। তারপর সে তো মোটরসাইকেলে চলে যাবে, শুনতে পাবে মালিক অ্যাম্বুলেন্সে যাচ্ছে। সঠিক বলেছেন, ঠিক। জি, কল দিন। মাসুম রেজা তারি, মদিনাতুল আউলিয়া, মুলতান থেকে বলছি। আজকের বিষয় হলো বুঝানোর পদ্ধতি। নিগরানে শুরা কোনো এক প্রোগ্রামে বলেছিলেন অঙ্গভঙ্গি অনেক প্রভাব রাখে। এটিই প্রশ্ন ছিল, অঙ্গভঙ্গির মধ্যে কোন অঙ্গভঙ্গিতে বোঝানো উচিত? সঠিক অঙ্গভঙ্গিতে বোঝানোর বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ এটি আমাদেরকে ইরশাদ করুন। বডি ল্যাঙ্গুয়েজের অনেক প্রভাব আছে। আপনি নম্র কথা বলছেন কিন্তু বডি ল্যাঙ্গুয়েজে নম্রতা নেই, তাহলে আপনার নম্র কথা নম্র থাকে না। তাই বডি ল্যাঙ্গুয়েজকে আপনার শব্দের সাথে মিল রেখেই চালাতে হবে। যদি আপনি নম্রতা অবলম্বন করতে চান তাহলে নম্রতার ভঙ্গির প্রতি আপনার খেয়াল রাখতে হবে, বডি ল্যাঙ্গুয়েজ অনুযায়ী চলতে হবে। আপনার চোখ থেকে আগুন বের হচ্ছে, যদি মনে করেন মুখ থেকে ফুল বের হবে, এমনটা সম্ভব নয়, সম্ভবই না। মুখ একদিকে যাবে, চোখ আর একদিকে যাবে, হাত পা অন্য কোথাও যাবে। সুতরাং বডি ল্যাঙ্গুয়েজকে ঠিক রাখুন এবং বোঝান। আর যদি আল্লাহ পাক না করুন আপনার সাথে এমন কোনো বাধ্যতা, আমরা মানুষ, আমাদেরও বোঝানোর ক্ষেত্রে ভুল হয়ে যায়, রাগ চলে আসে, সন্তানের উপর আসে, অন্য কারো উপর আসে। আমার মতে তৎক্ষণাৎ রিয়েলাইজ করা উচিত এবং এটা বলা উচিত যে বাবা আমার ভুল হয়ে গেছে, আমার এই আচরণ করা উচিত হয়নি, ক্ষমা চাইছি। তবে কথা হচ্ছে বাবা আপনি কেন এমন করেন, এভাবে করে কথা বলুন, ইনশাআল্লাহ তাআলা আপনার ঘরের পরিবেশ আল্লাহ চান্ত খারাপ হবে না। মারহাবা। হাজী সাহেব, যদি চোখ দিয়ে আগুন বের হয় তাহলে তো মুখ থেকে ধোঁয়াই হ্যাঁ, বের এটা- হবে। এটা আল্লাহ রহম understood। করুক। জি, কল দিন। প্রিয় নিগরানে শুরা, আজকের টপিক বোঝানোর পদ্ধতি। আলহামদুলিল্লাহ, খুব ভালো টপিক। বর্তমান যুগে যদি কেউ অপরকে বুঝায় তাহলে সে বুঝতে চায় না, বরং বিরক্তি প্রকাশ করে। কেউ যেন আমাকে না বুঝায়। আমার জন্য আপনি দোয়া করবেন। আমি অনেক দিন যাবৎ অসুস্থ। জাযাকাল্লাহু খাইরা। আমিন আমিন। বাবা আল্লাহ আপনাকে সুস্থতা দিন, সবল রাখুন, মক্কা মদিনা দেখান, আম্মু আব্বুর সাথে, দাদা দাদি, নানা নানির সাথে আমিন। দেখান। আমির আহলে সুন্নতের এই বিষয়ে খুব চমৎকার একটি বাণী আছে। তিনি বলেন ওই ব্যক্তি বড়ই বঞ্চিত যার কোনো উপদেশদাতা নেই। যখন কেউ আপনাকে বোঝায় আর আপনি তার সাথে সঠিক আচরণ না করেন, তাকে ধমক দেন, ঝাড়ি দেন, তার কথাকে উপেক্ষা করেন, আর আপনি তার দুশ্মন হয়ে যান, যাকে বলে নাসিহা মত কর নসিহত দিল মেরা ঘবড়ায়ে उसको अपना दुश्मन जानो जो मुझको समझाए। তো এমন অবস্থার মধ্যে আপনি যদি থাকেন আর উপদেশদাতাকে আপনি শত্রু মনে করেন,
আর তাকে লাঞ্ছিত করেন, তাহলে বিশ্বাস করুন এই ব্যক্তি চলে যাবে যাকে মানুষ বোঝাতে ভয় পায়। ভাই সে কথা শোনাবে আমাকে, তাকে বুঝিয়ে লাভ নেই, এরকম মানুষ আছে। ভাই আমরা তাকে বোঝাতে পারবো না, আমরা তাকে বোঝাতে পারবো না, একে তো বোঝে না, তর্কাতর্কি করে, তারপর এমন যে নারাজও হয়ে যান। এমন অবস্থা হলে তো কিছু সম্ভব না। সুতরাং যদি কেউ বোঝায়, আল্লাহ না করুন, যদি বোঝাতে এসে ভুল করে, তাহলে আপনি তাকে নম্রভাবে বুঝিয়ে দিন আপনার বোঝানোর ভুল ছিল, এরকম নয়। কিন্তু যখন আপনি আমাকে ভুল করতে দেখবেন, আমাকে অবশ্যই সংশোধন করবেন। মদিনা মদিনা আপনার জন্য এমন দরজা খোলা থাকবে, মদিনা মদিনা হবে, আপনার জীবন সুন্দর হয়ে যাবে। আল্লাহ করিম কল্যাণ বরকত দান করুন, আমিন। অনুমতি দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসো শিখি কল্যাণের কথা, সবাইকে শেখা